আশাকর্মীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ প্রতিবাদে বাদুড়িয়াতে আশাকর্মীরা তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভ অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে বাদুড়িয়া মসলন্দপুর রোড, বেড়াচাপা বাদুড়িয়া রোড ও বাদুড়িয়া তেতুলিয়া রোড। এরপর বাদুড়িয়া থানাও ঘেরাও করেন আশাকর্মীরা। দেখুন, মিসম্যাচ নো ম্যাপিং ভোটার নিয়ে যখন এ রাজ্যের শাসক দল বারবার আক্রমণ শানাচ্ছে নির্বাচন কমিশনকে, তখন নির্বাচন কমিশনের সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে, কি তথ্য রয়েছে যে কত লক্ষ নো ম্যাপিং ভোটারকে ডাকা হয়েছিল, 32 লক্ষ নো ম্যাপিং ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে প্রায় 10% ভোটার শুনানিতে উপস্থিত হননি, অর্থাৎ শুনানিতে ডাকা হলেও যাননি প্রায় 3 লক্ষ নো ম্যাপিং ভোটার। শুনানির একেবারে শেষ পর্যায়ে হাজিরা দেননি তারা, খবর নির্বাচন কমিশন সূত্রে। পশ্চিমবঙ্গে খসড়া তালিকার পরই নো ম্যাপিং ভোটারের সংখ্যা হয় 31,68,426। 2002 সালের শেষ এসআইআর এর সঙ্গে লিঙ্ক দেখাতে পারেননি নো ম্যাপিং ভোটাররা। আর নো ম্যাপিং ভোটারদের প্রত্যেককেই শুনানির জন্য প্রথম পর্যায়ে ডেকে পাঠানো হয়, আনম্যাপড ভোটারদের ডেকে পাঠানো হয় শুনানির জন্য প্রথম পর্যায়ে। কিন্তু তার মধ্যে 10% ভোটারই শুনানিতে উপস্থিত হননি। আগামী 7ই ফেব্রুয়ারি এসআইআর এর শুনানির শেষ দিন। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে একের পর এক অভিযোগে তৃণমূল কংগ্রেস বারবার সরব হয়েছে। আর সেই সব অভিযোগ উড়িয়ে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি দাবি করছেন কোথাও কোথাও ভুল লিঙ্কেজ, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। শুনুন। জেলায় জেলায় ঘুরে সাধারণ যারা লাইনে দাঁড়িয়ে আছেন এরকম ব্যক্তির সাথে কথা বলে দেখেছি, অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে যে সে ব্যক্তি বলছেন যে হ্যাঁ আমরা 7 ভাই বোন বা 10 ভাই বোন, একজনের ক্ষেত্রে আমি পেয়েছি 18 ভাই বোন, বাবার 2টো বিয়ে, সুতরাং এখানে কোনো গণ্ডগোল নেই। কিন্তু বেশ কিছু এরকমও কেস আছে যেখানে একজন বলছেন যে আমরা তো 4 ভাই বোন, আমার 6 জন বা 7 জন বা 8 জন হলো কী করে এবং তারা কারা। এখন এটার মানে হচ্ছে যে কোথাও না কোথাও একটি লিঙ্কেজ করা হয়েছে যেটা ভুলভাবে করা হয়েছে। এরকম কত লিঙ্কেজ আছে? এই যে ইলেকশন কমিশন যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় 23 লক্ষর ওপর। মুখ্যমন্ত্রী বলছেন যে 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে, কি বলবেন? এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখনো অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং আনম্যাপড যারা, তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না, তারা বাদ যেতে পারেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু নেই। সুতরাং যেহেতু 1 কোটি আর 32 লক্ষ এই হচ্ছে টোটাল, তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে। মালদায় ফের আক্রান্ত বিএলও, আর এবার কাঠগড়ায় কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। কি অভিযোগ উঠেছে, কি কারণে তাকে আক্রান্ত হতে হলো? চাঁচলের খড়রা পঞ্চায়েতের নিচলামারি 193 নম্বর বুথের ঘটনা। খড়রা পঞ্চায়েতের বিএলও আনিসুর রহমান, প্রাক্তন পঞ্চায়েত সদস্য, বাড়িতে গিয়েছিলেন নোটিশ দিতে, কিন্তু বাড়িতে না থাকায় শুনানির নোটিশ দিতে পারেননি বিএলও। নোটিশ দিতে না পারায় বিএলওর ওপর চড়াও হয়ে মারধর করেছেন, এমনটাই অভিযোগ কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেসের ওই প্রাক্তন সদস্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।